সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টি স্নাত পরিবেশে পর্যটককে মুখর কক্সবাজার। বর্ষার স্নিগ্ধ রূপ যেন বাড়িয়ে দিয়েছে ভ্রমণের আনন্দ। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মন্তোষ পেতজ্ঞ। মন্তোষ, আজ পর্যটক সমাগম কেমন দেখছেন? পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য সেখানে কতটা জমে উঠলে জানাবেন। মুক্তি, একদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছোঁয়া এবং সমুদ্রের ঢেউয়ের গর্জন, এই দুয়ে মিলে যে নান্দনিক পরিবেশটি তৈরি হয়েছে, এই পরিবেশ উপভোগের জন্য এখানে যারা পর্যটকরা আসলে ভ্রমণে এসেছেন কক্সবাজারে, তারা তাদের অধিকাংশই কিন্তু এখন সৈকতে অবস্থান করছেন এবং অনেকে বৃষ্টিতে ভিজে সমুদ্রের যে সৌন্দর্য সেটি যেমন উপভোগ করছেন। এখানে যে ছাতা চেয়ারগুলো রয়েছে, সেই ছাতা চেয়ারে বসে অনেকে সৌন্দর্য উপভোগে ব্যস্ত রয়েছে এবং সৈকতের বালিয়াড়ি জুড়ে আসলে আমরা দেখছি মানুষের উপস্থিতি। এখন যেহেতু ভাটা চলছে, ভাটার এই মৌসুমে সৈকতের যে বিস্তৃতি সেটি বেড়েছে এবং সৈকত জুড়েই আসলে মানুষের চলাফেরা, মানুষের সমুদ্র স্নান, এগুলো আমরা দেখছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে এই মুহূর্তে 60 থেকে 70% পর্যন্ত কক্ষ বেশিরভাগ হোটেলে বুকিং রয়েছে এবং মূলত পবিত্র ঈদুল আজহার পর থেকে পর্যটকের যে সমাগম কক্সবাজারে শুরু হয়েছিল সেটি এখনো অব্যাহত আছে এবং মূলত ছুটির দিন ছাড়াও অন্যান্য দিনগুলোতে কিন্তু পর্যটকের মুখর থেকেছে কক্সবাজার। এরই ধারাবাহিকতায় আজকে ছুটির দিনেও কিন্তু পর্যটকের ঢল রয়েছে কক্সবাজারে এবং তাদের মাঝে এই যে পর্যটকের উপস্থিতি, এটির কারণে তাদের মাঝে স্বস্তি যেমন আছে, আনন্দ আছে। আমরা এখানে সৈকতে যারা ফটোগ্রাফি করেন কিংবা এখানে যারা ছাতা চেয়ারের ব্যবসার সাথে জড়িত কিংবা এখানে যাদের ছোটখাটো দোকান রয়েছে এবং সৈকতের যারা ভ্রাম্যমাণ হকার রয়েছেন, তারাও কিন্তু এখানে বৃষ্টি বিঘ্নিত একটি পরিবেশে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিছুটা অনেকে, বিশেষত সৈকত কেন্দ্রিক যারা ব্যবসা বাণিজ্যে রয়েছেন, তাদের কিছুটা ক্ষতি হলেও এখানে যারা পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান মূলত হোটেল মোটেল জোনে রয়েছে, তাদের মাঝে কিন্তু চাঙা ভাব রয়েছে এবং এখানকার যেসব হোটেল রেস্তোরাঁ রয়েছে সবখানেই পর্যটক উপস্থিতির কারণে স্বস্তি বিরাজ করছে এবং পর্যটক যারা এখানে ভ্রমণ এসেছেন তারা যেটি বলছেন যে শুষ্ক মৌসুমের তুলনায় কক্সবাজারের বর্ষার যে রূপ সেটি আলাদা একটি নান্দনিকতা নিয়ে আসলে হাজির হয় এবং বর্ষার যে স্নিগ্ধ পরিবেশ, তারা কিন্তু এই পরিবেশটি বেশ উপভোগ করেন এবং মূলত এই যে বিভিন্ন মৌসুমে কক্সবাজারের যে বিভিন্ন ধরনের রূপ, এর মধ্যে বর্ষার যে রূপ সেটি যেহেতু আলাদা একটি স্নিগ্ধতা তৈরি করে এবং এই সময়টা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং যারা পর্যটক এখানে কক্সবাজার ভ্রমণে এসেছেন তাদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ এবং এখানে যারা জেলা প্রশাসনের কর্মী রয়েছেন তারা কিন্তু তৎপর থাকার কথা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।